আজকে নির্দিষ্ট এই ভিডিওটা পেশ করছি তাঁদের জন্য, সেই সব বিজেপির মাঝের স্তরের কিংবা তারপরের স্তরের কিংবা বিভিন্ন কর্মীরা যারা প্রতিদিন পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, এসডিও, বিডিও এবং পুরসভা এবং কর্পোরেশনে ঢুকে বসে থাকছেন, প্রভাব খাটানোর চেষ্টা করছেন, ইতিউতি নানান ধরনের অবৈধ কাজের মধ্যে সংযুক্ত থাকার চেষ্টা করছেন। সেই সব কর্মীদের জন্য আমি শোনাবো আজকের এই ভিডিওটা, আপনাদের কাছে দেখাবো, যেখানে মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি কিন্তু স্পষ্টত একদম যারা বিল্ডিং প্রমোটার তাদের ক্লাস নিচ্ছেন এবং এই ক্লাসটা নেওয়ার মাধ্যমে যে সতর্কতা জারি করছেন, সেই সতর্কতাটা যেমন যারা বিল্ডিং প্রমোটার, যারা প্ল্যানার, যারা কনস্ট্রাকশন করেন তাদের কাছে যেমন মেসেজ, আমার মনে হয়েছে মেসেজটা কিন্তু বিজেপির সেই সব কর্মীদের যারা হঠাৎ আচমকা ক্ষমতা আহরণ করার চেষ্টা করছেন এবং সেই আহরণের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত তাদের অন্য ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করছেন। আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা ডেডিকেট করছি। ধন্যবাদ অগ্নিমিত্রা পাল, মন্ত্রী হিসেবে যে বলিষ্ঠতা আপনি রাখছেন, দেখাচ্ছেন, কোনো ধন্যবাদই বোধহয় আপনার জন্য যথেষ্ট নয়। কিন্তু বিজেপি কর্মীরা যারা এই প্রতিবেদন শুনছেন তারা একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অগ্নিমিত্রা পলের বক্তব্যটা শুনবেন। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো শিক্ষিত, ইউ আর এডুকেটেড, কেন করলেন এই ইলিগাল কাজটা? আমি বড়নগরে এটা প্রথম কাজ করছি। আমি এর আগে কোথায় করেছেন? আমাদের কামারহাটিতে চল। তো কামারহাটিগুলো আমাকে দেখতে হবে, আপনার বিল্ডিং সেখানেও নিশ্চয়ই করেছেন ইলিগাল। তো এইটাতে ডিভিশনটা করলেন কেন? এখন বড়নগরে এটা হয়ে আসছে, আমি যেটুকুনি জানি তাই হিসাবে। আপনি তো শিক্ষিত মানুষ, ইউ আর আ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি। আপনাকে পারমিশন দেওয়া হলো কয়েকটা তলা বানানোর, আপনি এক্সটেন্ড করে দিলেন হরাইজন্টালি, ভার্টিক্যালি, আর আপনি ভাবলেন যে এটাই নর্ম, পয়সা দিয়ে সব ঠিক হয়ে যাবে। আপনারা যদি শিক্ষিত মানুষও এগুলো করেন, দাদা কি করে স্বপ্ন দেখবো যে আমরা পশ্চিমবঙ্গকে 100 বছর পিছিয়ে গেছি, আবার 200 বছর এগোবো? কি করে করবো বলুন? অশিক্ষিত মানুষ হলে আমি একটা কথা বলতে পারি, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা অ্যাডভান্টেজ নিচ্ছেন, তারাতলার মতো ঘটনা করাবেন। আবার আপনার ফাউন্ডেশন সেই রেডি আছে, আপনি যে এক্সটেন্ড করেছেন হরিজন্টালি, ভার্টিক্যালি রেডি আছে, নাকি জাস্ট ফ্ল্যাটগুলো বিক্রি করে দিয়ে ছেড়ে দেবেন মানুষগুলোকে মরার জন্য? কি আছে? আপনারা আবার আপনারাই আছেন, আপনারাই দিয়েছেন পারমিশন, আবার একই কথা বলবেন যে বোর্ড দিয়েছে পারমিশন। ম্যাডাম আমরা তো অ্যাজ পার রুলে স্যাংশন দিই ম্যাডাম। কি জানি অ্যাজ পার রুল মানে কি বলছে শান্তনু? আমরা অ্যাজ পার রুলটা মানে কি? কি বাবা, মানে ভারতবর্ষের বাইরের কোনো রুল আছে নাকি? না না, মানে ওবিবাসে আমরা যে সিস্টেম আছে ম্যাডাম অনলাইন, সেই অনলাইনেই আমরা স্যাংশন দিই, আমরা কিন্তু এক্সটেনশন করে স্যাংশন দিই না ম্যাডাম। আপনাদের স্যাংশন নিয়ে তো প্রশ্ন উঠছে না, স্যাংশন তো ওবিপাস দিয়ে হলো, কিন্তু অ্যাকচুয়াল কনস্ট্রাকশন যে ফিগার মানে চিত্রটা দেখায় সেটা এখানে দেখানো আছে। হলো কি আপনাদের মাঝে মাঝে ইন্সপেকশন করা উচিত, সেই ইন্সপেকশন করে দরকার হলে স্টপ অফ দেওয়া উচিত। একটা কথা তাহলে স্যার একটা কথা বলবো স্যার, মিউনিসিপালিটিতে তো স্যার আমাদের ইউএলবি স্ট্রাকচারে তো স্যার আমাদের বিল্ডিং এর কোনো আলাদা করে ডিপার্টমেন্ট, সব কাজই আমাদেরকেই করতে হয় স্যার। আমাদেরকে কোনো ড্রেনের কাজও করতে হয়, রাস্তার কাজও করতে হয়, কারো বাড়ির সামনে ইলিগাল এনক্রোচমেন্ট হলে ওখানেও আমাদের ম্যাডাম যেতে হয়। সবাইকে সব কাজ করতে হয়, আমরা মাল্টিটাস্কিং করি, আমি সংসারও সামলাই, আমি পার্টির কাজও করি, আমি মন্ত্রী হয়ে সেই কাজও করি, সবাই সব কাজ করে, আজকের দিনে ওটাই ট্রেন্ড। সুতরাং আপনি আলাদা রকম কিছু করছেন না, আপনি ড্রেন দেখছেন, দেখছেন একটা 8 তলার বিল্ডিং, কত তলার বিল্ডিং, G+5 একদিনে তো হয়ে যায়নি, সারাদিন ট্রেনের কাজ। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো শিক্ষিত, ইউ আর এডুকেটেড, কেন করলেন এই ইলিগাল কাজটা? আমি বড়নগরে এটা প্রথম কাজ করছি। আমি এর আগে কোথায় করেছেন? আমাদের কামারহাটিতে চল। তো কামারহাটিগুলো আমাকে দেখতে হবে, আপনার বিল্ডিং সেখানেও নিশ্চয়ই করেছেন ইলিগাল। তো এইটাতে ডিভিশনটা করলেন কেন? এখন বড়নগরে এটা হয়ে আসছে, আমি যেটুকুনি জানি তাই হিসাবে। আপনি তো শিক্ষিত মানুষ, ইউ আর আ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি। আপনাকে পারমিশন দেওয়া হলো কয়েকটা তলা বানানোর, আপনি এক্সটেন্ড করে দিলেন হরাইজন্টালি, ভার্টিক্যালি, আর আপনি ভাবলেন যে এটাই নর্ম, পয়সা দিয়ে সব ঠিক হয়ে যাবে। আপনারা যদি শিক্ষিত মানুষও এগুলো করেন, দাদা
কি করে স্বপ্ন দেখবো যে আমরা পশ্চিমবঙ্গকে 100 বছর পিছিয়ে গেছি, আবার 200 বছর এগোবো? কি করে করব বলুন? অশিক্ষিত মানুষ হলে আমি একটা কথা বলতে পারি, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা অ্যাডভান্টেজ নিচ্ছেন। তারাতলার মতো ঘটনা করাবেন আবার? আপনার ফাউন্ডেশন সেই রেডি আছে? আপনি যে এক্সটেন্ড করেছেন হরিজন্টালি ভার্টিক্যালি রেডি আছে, নাকি জাস্ট ফ্ল্যাট গুলো বিক্রি করে দিয়ে ছেড়ে দেবেন মানুষগুলোকে মরার জন্য? কে আছে? আপনারা আবার আপনারাই আছেন, আপনারাই দিয়েছেন পারমিশন, আবার একই কথা বলবেন যে বোর্ড দিয়েছে পারমিশন। ম্যাডাম আমরা তো অ্যাজ পার রুলে স্যাংশন দিই ম্যাডাম। কি জানি অ্যাজ পার রুল মানে কি বলছে শান্তনু? আমরা অ্যাজ পার sanction- রুলটা মানে কি? কি বাবা মানে ভারতবর্ষের বাইরের কোনো রুল আছে নাকি? না না, মানে ওবিপাসে আমরা যে সিস্টেম আছে ম্যাডাম অনলাইন, সেই অনলাইনেই আমরা স্যাংশন দিই, আমরা কিন্তু এক্সটেনশন করে স্যাংশন দিই না ম্যাডাম। আমাদের ইন্সপেকশন নিয়ে মাঝে মাঝে করার আপনাদের স্যাংশন নিয়ে তো প্রশ্ন উঠছে না, স্যাংশন তো ওবিপাস দিয়ে হলো, কিন্তু অ্যাকচুয়াল কনস্ট্রাকশন যে ফিগার মানে চিত্রটা দেখায় সেটা এখানে দেখানো আছে। আমাদের গাফিলতি হলো কি আপনাদের মাঝে মাঝে ইন্সপেকশন করা উচিত। সেই ইন্সপেকশন করে দরকার হলে স্টপ হোক দেওয়া স্যার উচিত। একটা কথা তাহলে স্যার Stop দেওয়া উচিত। স্যার একটা কথা বলবো স্যার, মিউনিসিপ্যালিটিতে তো স্যার আমাদের ইউএলবি স্ট্রাকচারে তো স্যার আমাদের বিল্ডিং এর কোনো আলাদা করে ডিপার্টমেন্ট, সব কাজই আমাদেরকেই করতে হয় স্যার। আমাদেরকে কোনো ড্রেনের কাজও করতে হয়, রাস্তার কাজও করতে হয়, কারো বাড়ির সামনে ইলিগাল এনক্রোচমেন্ট হলে ওখানেও আমাদের ম্যাডাম যেতে হয়। সবাইকে সব কাজ করতে হয়, আমরা মাল্টিটাস্কিং করি। আমি সংসারও সামলাই, আমি পার্টির কাজও করি, আমি মন্ত্রী হয়ে সেই কাজও করি, সবাই সব কাজ করে। আজকের দিনে ওটাই ট্রেন্ড। সুতরাং আপনি আলাদা রকম কিছু করছেন না, আপনি ড্রেন দেখছেন, দেখছেন। একটা 8 তলার বিল্ডিং, কত তলার বিল্ডিং? G+5 একদিনে তো হয়ে যায়নি, সারাদিন ড্রেনের কাজ দেখতে